মুসলিমরা কি ঘন ঘন সন্তান জন্ম দেয়? মুসলিমদের সন্তান সংখ্যা সত্যিই কি বেশি? নরেন্দ্র মোদীর বক্তব্যে তোলপাড় গোটা দেশ। সমীক্ষায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর একটা বক্তব্য গোটা দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিটি পদে পদে বাকি ফুটে উঠেছে মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব, আর যার জেরে গোটা জাতীয় স্তরের রাজনীতির মধ্যে শুরু হয়ে গিয়েছে ঘোর বচসা। সম্প্রতি প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের প্রচারের জন্য রাজস্থানে একটি সভার আয়োজন করেন। সভা চলাকালীন তিনি বলেন, কংগ্রেসরা নাকি বহিরাগতদের মধ্যে দেশের যাবতীয় সম্পত্তির দখলদারি করতে দিচ্ছেন। একসময় এমন হবে যে নিজের দেশের সম্পত্তিতে নিজের কোনো ভাগ থাকবে না, অধিকার থাকবে শুধু এই বহিরাগতদের। কংগ্রেসরা যাদের ঘরে অনেক অনেক বাচ্চা, তাদের মধ্যে দেশের সম্পত্তি ভাগ করে দিচ্ছে। প্রধানমন্ত্রী নাকি এই মন্তব্যের মাধ্যমে মুসলিমদের নিশানা করতে চেয়েছেন বলে দাবি সকলের। আর তার এই মন্তব্যকে ঘিরে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। এই জল্পনার মধ্যে সবচেয়ে বেশি নজর কাটছে একটি প্রশ্ন, সত্যি কি মুসলিমদের ঘরে একসাথে অনেক অনেক বাচ্চা জন্মায়? মুসলিম মা বোনেরা কি ঘন ঘন সন্তান জন্ম দেয়? এই প্রশ্নগুলো উঠছে বারংবার, আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই তথ্য থেকে জানা গিয়েছে মুসলিমদের জনসংখ্যায় ভারতে ঠিক কতটা। তবে যে রিপোর্ট হাতে এসেছে সেটি ধর্মের ভিত্তিতে করা জনগণনার রিপোর্ট, কিন্তু এটি 13 বছরের পুরনো জনসংখ্যার রেকর্ড। 2011 সালের সমীক্ষা অনুযায়ী ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের পর ভারতেই সবচেয়ে বেশি মুসলিম বাস করেন। হিন্দুর পর ভারতের দ্বিতীয় ধর্মের স্থান হচ্ছে মুসলিম। সেই সময় যে জনগণনা করা হয়েছিল তখন ভারতের জনসংখ্যা ছিল মোট 121 কোটি, আর তার মধ্যে দেশের মুসলিম জনসংখ্যা ছিল 17.22 কোটি। আপনাদের জানিয়ে রাখি, স্বাধীনতা চলাকালীন দেশ ভাগের সময় অধিকাংশ মুসলিম পাকিস্তানের দিকে চলে যায়। এর ফলে ভারতে মুসলিম সংখ্যা ছিল মাত্র 3.5 কোটি। সেই পরিসংখ্যান 2011 সালে এসে দাঁড়ায় প্রায় 18 কোটির কাছাকাছিতে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যোগী রাজ্যেই সবচেয়ে বেশি মুসলিমদের বাস। 2011 সালের সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশে মুসলিম জনসংখ্যার নিরিখে সবার শীর্ষে। এরপর স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, তারপর বিহার, মহারাষ্ট্র, আসাম। যেখানে জম্মু কাশ্মীরের স্থান সবার উপরে থাকার কথা, সেখানে 7ম স্থানে রয়েছে এই রাজ্য। এবার আপনাদের সামনে 2001 সালের রিপোর্ট তুলে ধরে। 2001 সালের সমীক্ষা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ছিল 102 কোটি। তার মধ্যে মুসলিমদের মোট সংখ্যা প্রায় 14 কোটির কাছাকাছি। মাত্র 10 বছরের ফারাক, তার মধ্যে কত তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা। আর এখান থেকে আন্দাজ করা যাচ্ছে তাদের বাচ্চা জন্ম দেওয়ার হার ঠিক কতটা। আপনাদের আরো জানিয়ে রাখে, 2024 সালে মুসলিমদের জনসংখ্যা 20 কোটি ছাড়িয়ে যাবে বলে অনুমান করছেন গবেষকরা। তবে জনসংখ্যা বৃদ্ধি পেলে কি হবে? তাদের মধ্যেই বেকারত্বের ভার সবচেয়ে বেশি, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সমীক্ষা থেকে।